রান্না করলে একটু টেস্ট করে দেখতে হয় যে খাবারটা কেমন হইছে। আর সেটা চুলার পিঠে বসে, বসে করা উচিত। আলু কাটলাম, টমেটো কাটলাম, তারপরে কাঁচা কলা কেটে নিলাম। এখন কিছু মসল্লা দেব। কি, কি মসল্লা দেব বলেন তো? পেঁয়াজ আর ওই শুকনা মরিচ একেবারে ভালো করে ব্লেন্ড করে নিলাম। আবার একটু ধনিয়া পাতাও কুচি করে রাখলাম। ইলিশ মাছের ২ টুকরা ভালো করে লবণ আর হলুদ মাখায় নিয়া কড়াইতে একটু তেল দিলাম। তার উপরে ভাজা করে নিলাম। হালকা, হালকা করে ভাজা দিয়ে মাছ ২ টা উঠায় নিলাম। তারপরে ওই যে বাটা মসল্লা দিয়ে দিলাম, মানে ব্লেন্ড করে রাখছিলাম। ভালো করে ভেজে নিলাম। তেলটা উপরে উঠে আসলেই দিয়ে দিলাম কলা, আলু, লবণ আর হলুদ। ভালো করে এখন এটাকে কষানো লাগবে। খুব ভালো করে ঢেকে, ঢেকে কষাইয়া দিয়ে দিলাম পানি। ওই পাত্রটা ধুইয়া পানি দিলাম আর একটু পানি দিলাম। তারপরে দিলাম টমেটো। ডিপের কয়টা কাঁচামরিচ ছিল তাই দিয়ে দিলাম। কত সুন্দর টকবক করে ফুটছে। দিয়ে দেবো ওই যে ২ টা ইলিশ মাছ ভাইজা রাখছিলাম ওইটা দিলাম। আর একটু লবণ কম হয়েছিল সাথে একটু লবণ দিয়ে দিলাম। মানে আমি একটু ঝোল খাইয়ে দেখছিলাম বুঝছেন? লবণ একটু কম হয়েছে। এখন একটু ঢেকে, ঢেকে রান্না করলেই হয়ে যাচ্ছে। লাস্টে দিয়ে দিলাম ধনিয়া পাতা। ভাই চুলার পিঠে এখন বসে যদি আমি রান্নাটা এখন একটু টেস্ট না করি, তাই না? খাবারটা কেমন হয়েছে বলেন? মানে সেই লেভেলের টেস্ট হয়েছে। কাঁচা কলা, টমেটো, আলু দিয়া যদি আপনি ইলিশ মাছ দিয়ে এভাবে রান্না করেন, বিশ্বাস করেন এক্কেবারে খুব মজা করে খাবেন। অবশ্যই শুকনা মরিচ বাটা দেবেন, একটু ঝালও দিয়েন।